শাহরিয়ার নাজিম জয়। তিনি একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি প্রধানত টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকের অভিনয় করতেন। 2007 সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। তিনি বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার পরিচালিত প্রথম টেলিভিশন নাটক গলির মোড়ে সিডির দোকান। 2006 সালে জীবনের গল্প দিয়ে তার চলচ্চিত্র জীবনের অভিষেক হয়। পরবর্তীতে তিনি এই যে দুনিয়া, গ্রামগঞ্জের পীড়িত, পাষাণের প্রেম ও মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্রে পরিচালনায় অভিষেক হয়। এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার, এশিয়ান টিভির কমন সেন্স এবং 21 টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের 300 সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন। 1997 সালে গোধূলি লগ্নে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জয়ের টেলিভিশন পর্দায় অভিষেক হয়। একই বছর তিনি বুলবুল আহমেদ পরিচালিত অন্যমনে টেলিভিশন নাটকে তানজিন আহমেদের বিপরীতে অভিনয় করেন। একক নায়ক হিসেবে তিনি বুলবুল আহমেদের বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। 2004 সালে পাতা ঝরে বৃক্ষ মরে না টেলিভিশন নাটকে অভিনয় করেন। সোহেল আরমান পরিচালিত এই নাটকে তার বিপরীতে ছিলেন রুমানা রশিদ ঈশিতা। 2006 সালে গাজী মাজারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প দিয়ে তার চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরের বছর তিনি মাজারুল আনোয়ারের এই যে দুনিয়া চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি সোহেল আরমান পরিচালিত গ্রামগঞ্জের পীড়িত চলচ্চিত্রে অভিনয় করেন। গলির মোড়ে সিডির দোকান দিয়ে তার টেলিভিশন নাটক পরিচালনায় অভিষেক হয়। 2010 সালের ঈদুল ফিতরে তিনি 25টি নাটকে কাজ করেন। তিনি নিজে 7টি নাটক রচনা ও পরিচালনা করেন। তার নিজের রচনা ও পরিচালনায় তিথির ও শঙ্খচিল নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয়। এই নাটক দিয়ে প্রায় 6 বছর পর তিনি ঈশিতার বিপরীতে কাজ করেন। তার রচিত ও পরিচালিত স্বার্থপর নাটকটি বিটিভিতে প্রচারিত হয়। এছাড়া তিনি আলবি আহমেদ পরিচালিত কক্ষপথ নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। 2015 সালে জয়ের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। তার নিজের রচিত ও পরিচালিত প্রার্থনা চলচ্চিত্রটি প্রযোজনা করেন ইমপ্রেস টেলিফিল্ম। শুরুতে এর নাম রাখা হয়েছিল আমরা যারা মা বাবা, পরে তার পরিবর্তন করে প্রার্থনা রাখা হয়। এটি শহরের জীবনে পিতামাতার কাছ থেকে সন্তানের দূরত্ব সৃষ্টির গল্প। চলচ্চিত্রটি ঈদুল আজহায় চ্যানেল আইয়ে মুক্তি দেওয়া হয়। 2016 সালে জয় এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার উপস্থাপনা করেন। তিনি নিজেই অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা ও পরিচালনা করেন। এছাড়া তিনি 2017 সালে এশিয়ান টিভির কমন সেন্স এবং 21 টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠানে উপস্থাপনা করেন। উপস্থাপনার পাশাপাশি তিনি জিনাত হাকিম রচিত তাহাদের কথা টেলিভিশন নাটকে অভিনয় করেন। এই নাটকের মাধ্যমে তিনি প্রায় 1 যুগ পর ফারজানা চুমকির বিপরীতে অভিনয় করেন। নাটকটি সেপ্টেম্বর মাসে বিটিভিতে প্রচারিত হয়। 2017 সালের সেপ্টেম্বরে টেলিভিশন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জয়, হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এশিয়ান টিভিতে জয়ের উপস্থাপনায় কমন সেন্স অনুষ্ঠানে হাসান মাসুদ জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করলে সিদ্দিকও সমর্থন দেন। এই মন্তব্যের কারণে জাহাঙ্গীর তাদের 3 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান দাবি করে প্লট চাওয়া ভাইরাল হওয়া চিঠির ইস্যুতে একটু চাপে পড়ে আছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। 2014 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেন জয়। সেখানে তিনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন। লিখেন, মায়ের কাছে সন্তান আবদার করলে মা সেই আবদার ফিরিয়ে দিতে পারেন না।
চিঠিতে পূর্বাঞ্চলের একটি ফ্লোট তাকে দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি। শেখ হাসিনার কাছে জয়ের এই সংক্রান্ত এক আবেদনপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়। যদিও আর আগেও এই আবেদনপত্র 2 দফায় ভাইরাল হয়েছিল। 2014 সালে চিঠি একবার ভাইরাল হয়, এরপর এটি 2019 সালে দ্বিতীয় দফায় আবারও ভাইরাল হয়। সমসাময়িক প্রেক্ষাপটে এই আবেদনপত্রটি আবারও ভাইরাল হয়েছে। তার জন্য শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটু চাপের ভিতর আছেন।